الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله عز وجل: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما. أوصيكم عباد الله ونفسه بتقوى الله فإن تقوى الله فلاح في الحياة الدنيا والآخرة. اتقوا الله في سر والعاد وارقبه في كل شان فقد فاز المتقون. اللهم اغفر لنا ذنوبنا وطهر قلوبنا واصلح أعمالنا يا رب العالمين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى أعمالكم وقلوبكم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বোপরি দয়া করে অনুগ্রহ করে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হাজিরা দিতে পেরেছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআ ইহসানি আলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় আমাদের আত্মশুদ্ধি। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আদেশ সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত থেকে যেটুকু সম্ভব সেটুকু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, ইমানের যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটা ইমানের দাবি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইমানদার, যারা আমাকে বিশ্বাস করো, যারা আখিরাতের দিনের বিচার হবে এই কথা বিশ্বাস করো, তোমাদের সাথে কিছু কথা আছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলের রিসালাতকে বিশ্বাস করে না, যারা মালিক ইয়াউমিদ্দিনকে বিশ্বাস করে না, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে আলোচনা করতে রাজি নন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে বিশ্বাসী মানুষেরা, বেশিরভাগ মানুষ এই বিষয়গুলিতে আমাদের বেশি গাফেল। বেশিরভাগ মানুষই এই বিষয়গুলি সম্পর্কে আমরা বুঝি না, যে বিষয়গুলি আজকে আলোচনা করতে যাচ্ছি। বা'যুন-যন্নি ইসমুহু, একজন মানুষকে ছোট করে দেখা, একজন মানুষকে নামের বিকৃতি করে ডাকা, এই বিষয়টা আল্লাহ আলোচনা করছেন। যদি কোনো মানুষকে আমি আপনি ছোট করে দেখি, আমি আপনি কোনো মানুষকে যদি ওরকমভাবে দেখি, মানুষকে যদি খাটো করে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে পরিস্থিতি রেখেছেন তা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, একজন মানুষ আরেকজন মানুষকে ডাকবে, এটাই স্বাভাবিক। ডাকতে গিয়ে, একজন মানুষকে দাওয়াত দিতে গিয়ে, অথবা একজন মানুষকে কথা বলতে গিয়ে যখন আমরা তাকে কি করি, ছোট করে ডাকি, অথবা মানুষের প্রতি ধারণা করি খারাপ, বেশ কয়েকটি দিক উল্লেখ করা যাবে আজকে। নুস্তানিবু কাসীরাম মিনায-যন্ন, বেশিরভাগ মানুষ ধারণা করে, বেশি বেশি ধারণা করে, মানুষ অনেক বেশি ধারণা করে, ও বুঝি এটা করেছে, অথচ আমি দেখি নাই, আমি বলে দিলাম উনি বুঝি এটা করেছে। এই যে ধারণা করাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বা'দায-যন্নি, এই যে খারাপ ধারণা করাটা, বেশিরভাগ খারাপ ধারণাগুলি বড় বড় পাপে রূপান্তরিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মানুষ একটা অপরাধ করেনি, আপনি ধারণা করলেন, আমি ধারণা করলাম যে ওই পাপটা করেছে, হয়তোবা করেছে, এই ধারণা করলাম, এই চিন্তা করলাম, এই সন্দিহান করলাম ওই ব্যক্তির বিষয়ে। যদি ওই ব্যক্তি ওই পাপ কাজ না করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাপী হিসাবে দেখবেন। কত জঘন্য কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা, কারো পিছনে লেগে কারো দোষ ত্রুটি অনুসন্ধান করো না, কারো দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করিও না। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কারো বিরুদ্ধে
কোনো শব্দ উচ্চারণ করে বসো, আর সেই শব্দ যদি হয় গীবাতের মতো, কাজ শব্দটা কেমন হয় যদি গীবাত হয়ে যায়, তাহলে কি হবে? ওই গীবাত সম্পর্কে, পরনিন্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আমি বিশ্বাস করি, আল্লাহ বলছেন, আমি বিশ্বাস করি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবা না, অথচ তার চাইতে জঘন্য কাজ কারো গীবাত করা। পরিষ্কার শব্দ। আইহিব্বু আহাদাকুম, তোমাদের ভিতরে কেউ কি খেতে চাইবে আন ইয়াকুলা লাহমা, তার গোশত, আখিহি, যে তার ভাই হলো, মাইতাতান ফাকারিহতুম, ওই ব্যক্তিটি মারা গেছে। অনুপস্থিত কোনো ব্যক্তির বিষয়ে যদি কোনো দোষারোপ করা হয়, ব্যক্তি যদি উপস্থিত না থাকে, তাহলে এটা কত জঘন্য কাজ আল্লাহ বর্ণনা করছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, যে ওই কাজটা হলো এরকম, একটা মৃত মানুষের, মৃত ভাইয়ের গোশতকে কেটে খাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুমুহু, আমি বিশ্বাস করি ওই কাজ তোমরা করতে ঘৃণা বোধ করবা। কারিহতুম মানে ঘৃণা করা। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জীবন পরিচালনা করো, সময় কাটাও। আশ্চর্য শব্দ। এই শব্দটা এখানে যোগ করলেন কেন? তাফসিরে বাইজাবিতে এই ও দিয়ে ও এর তাফসির করেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। বিগত সময়ে, বিগত জীবনে যে অপরাধগুলি করেছো, ওই অপরাধগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। পরবর্তী অংশ আয়াত, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ মহা ক্ষমাশীল। আল্লাহ চাইলেই, ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার যে নীতি, যেই পাপের জন্য আমি ক্ষমা চাইলাম বা ফিরে আসলাম, তওবা করলাম, তওবা মানে ফিরে আসা, আগামী জিন্দেগিতে ওই পাপ আর করা যাবে না, এর নাম তওবা করা, তাওবাতুন নাসুহা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছেন, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন। ইন্না খালাকনাকুম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন নারী একজন পুরুষের মধ্য থেকে। তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করো কেন? একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করো কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন নারী পুরুষ থেকে তো আমি সৃষ্টি করেছি। এই তাহলে একজনকে তোমরা খারাপ করো কেন? একজনকে ঘৃণা করো কেন? একজনকে ছোট করে ডাকো কেন? একজনের নাম এমন নিকৃষ্ট করে উচ্চারণ করো যেগুলি মানুষ শুনলে, ওই ব্যক্তি শুনলেও কষ্ট পায়। আছে না নাই? মানুষের নাম বিগড়ায় বলা হয় না? এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত কঠিন, একটা ঘৃণিত কাজ। وخلقناكم شعوبا وقبائل لتعارفوا, আল্লাহ বলছেন
এইভাবে একটি দুটি মানুষ থেকে আমি সৃষ্টি করার পরে, একটি দুটি মানুষ থেকে সৃষ্টি করার পরে, মানে একটি বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় বলতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন মানুষ থেকে তোমাদেরকে বংশ পরস্পরায় বিভাজন করেছি, পার্থক্য করেছি এজন্য যে একজনকে ছোট করবা এই জন্য নয়, একজনকে ছোট করে দেখবা এই জন্য নয়, শুধুমাত্র একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, একজন আরেকজনের সহযোগিতা করবা, একজন আরেকজনের কাজ করে দিবা, এই জন্য তোমাদেরকে আমি বংশ পরস্পর বিভাজন করেছি। সুবহানাল্লাহু আকবার। এবার কি বুঝতে পেরেছেন? বংশে বংশে, গোত্রে গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বিভাজন করেছেন? একজন মানুষ আপনার বাড়িতে কাজ করে, তাই আপনি তাকে যে ভাষায়, যে নামে, যে গালিগালাজ করে কথা বলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত কাজের একটি কাজ। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দই করেন না এই কাজটা আপনার। এই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে। আমাদের আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করছি। যে ব্যক্তিকে আপনি ছোট করে দেখলেন, ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ। এর আগের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি সম্পর্কে তুমি তাকে ছোট নাম দিয়ে ডাকলা, তার নাম পরিবর্তন করে ডাকলা, তাকে গালিগালাজ করে কথা বললা, হতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তির গুরুত্ব তোমার চাইতে অনেক গুণে বেশি হতে পারে না? আমি তো জানি না, আপনার আমার জানা না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার গুরুত্ব বেশি হতে পারে। এজন্য কাউকে ছোট করে দেখার আমাদের কোনো সুযোগ নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, এই আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আল্লাহর কাছে ওই ব্যক্তি পছন্দের ব্যক্তি হতে পারে, আল্লাহর নিকটবর্তী মানুষ হতে পারে। আতকাকুম, শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয়। আল্লাহ এমনি পছন্দ করেন না। আমি হাদিস বলছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা কত সুন্দর, তোমাদের বংশের মানুষ কত সুন্দর, তোমার অবয়ব কত সুন্দর তা দেখেন না। ওয়া আমালিকুম, তোমার মাল কত বেশি, তুমি কত ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ তা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর। কি দেখেন? অন্তরের দিকে দেখেন। ওয়া আমালিকুম, এবং তোমার কাজ। কাজ বলতে এখানে তাফসিরে বাইজাবিতে যেটা তাফসির করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যা করা হয় সেগুলি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী যেগুলি কাজ, এগুলি অপরাধ। তাফসিরে বাইজাবি স্পষ্ট আলোচনা। যেগুলি সুন্নতের বহির্ভূত কাজ, এগুলো কাজ নয়, এগুলো ওয়াকাজ, এগুলো অপরাধ। একজন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানার পরে, স্পষ্ট দলিল সহকারে শোনার পরে, অন্য পথে অন্যদিকে ঘাড় বাঁকা করে চলে যাবে, এটা হতে পারে না। যদি ঘাড় বাঁকা করে চলে যায় তাহলে বোঝা গেল তার ইমানের সমস্যা আছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আজকের আলোচনা করছি না, আমাদের আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করছি। যারা উপস্থিত আছেন তারা আলোচনার গুরুত্ব দিবেন। আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, আমাদের আত্মার পরিবর্তন হতে হবে, আমাদের আত্মশুদ্ধ করতে হবে। আমাদের যে ভুলগুলি রয়েছে এগুলি সংশোধন করতে হবে। বিশ্বাস করেন, আপনি আপনার জায়গা থেকে যদি পরিশুদ্ধ হন, আমি আমার জায়গা থেকে যদি পরিশুদ্ধ হই, এভাবে সবাই নিজে নিজের জায়গা থেকে সোচ্চার হয়ে যায়, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? ভুল চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার একটি দৃষ্টান্ত পেশ করছিলাম। কোনো ব্যক্তিকে, কোনো বংশের মানুষকে, কোনো রঙের মানুষকে, কোনো সাইজের মানুষকে কোনোভাবেই ছোট করে কথা বলা যাবে না। একজন মানুষ খাটো মানুষ, তাই তাকে আমরা অনেক সময় বাইটটা বলি না, বাইটটা, এই শব্দগুলি উচ্চারণ করে মানবতা দ্রোহী
অপরাধ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই অপরাধ ছোট্ট একটি শব্দ, কিয়ামতের মাঠে আমার আপনার জন্য মানবতা বিরোধী অপরাধ হতে পারে। আল্লাহু আকবার। এটা আমরা চিন্তা করি না, ভাবি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমাদের বিষয়ে খবর, ওই যে ব্যক্তিকে তুমি ছোট করে দেখলা, যে ব্যক্তিকে খারাপ নামে তুমি ডাকলা, ওই ব্যক্তি সম্পর্কে আমি সব ভালো করে জানি, তুমি জানো না। পৃথিবীর কোন মানুষ যদি না জানে তার ব্যবহার সম্পর্কে, তার কাজ সম্পর্কে, তার তাকওয়ার অবস্থান সম্পর্কে, আমি আল্লাহ জানি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ সবচেয়ে বেশি খবর রাখেন। তাহলে কোনোভাবেই কাউকে খাটো করে দেখার আমাদের কোনো সুযোগ নেই। কাদা ছোড়াছড়ি আমাদের আজকে থেকে বন্ধ করে দিতে হবে। যে কোনো মাধ্যমেই আপনি কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনেন, যদি কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার পরে আপনার পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন আপনাকে শয়তানে গ্রাস করেছে। শয়তান আপনাকে কি করছে? কামড় দিয়ে ধরেছে। কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে, সহিহ হাদিস শোনার পরে আপনার যদি পরিবর্তন লক্ষ্য করা না যায়, তাহলে আপনার শয়তান আপনার ঘাড়ে একবারে কামড় দিয়ে বসে আছে। বলছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الى صوركم واعمالكم। তোমাদের সম্পদের দিকে তাকায় না, তোমাদের চেহারার দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমাদের আমল দেখেন এবং আমাদের অন্তর দেখেন। আও কামা ক্বাল আলাইহিস সালাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের আমল পেশ করতে চাও, তোমাদের আমল যদি গ্রহণযোগ্য বানাতে চাও, তাহলে তোমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। আখলিস দীনাকা, তোমাদের দ্বীনকে, তোমাদের আকীদাকে, তোমাদের অন্তরকে কোরআন এবং সুন্নাহর জন্য একনিষ্ঠ করতে হবে। একাগ্রতার সাথে কোরআন এবং সুন্নাহ মেনে নেওয়ার অন্তরে প্রবণতা থাকতে হবে, তাগিদ থাকতে হবে। নইলে আমি আপনি যত রাকাত সালাত আদায় করি না কেন, যতবার হজ করি না কেন, যত কোটি টাকা যাকাত দেই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিচ্ছু আসে যায় না। আপনি বলবেন, কি বলেন, আমরা তো ভালো কাজ করি। কিন্তু আত্মশুদ্ধির বিষয়টা আমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আলোচনা করেছেন। দেখেন, এখন আপনি আমি যারা, আমাকে আপনাকে যারা ছোট করে দেখে, তাদের বিষয়ে একটু আলোচনা করি, একটু মাথায় নেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তদানীন্তন সময়ের কাফের মুশরিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলি শেষ হয়ে গেল, তখন তারা একটা রটনা শুরু করলো, তার পৃথিবীতে আর কেউ থাকলো না, আর কেউ থাকলো না। পৃথিবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাওয়ার পরেই তার নাম নেওয়ার আর কেউ থাকবে না, এরকম একটা অপরটনা শুরু করলো। এমনিতেই সন্তান পৃথিবী থেকে চলে যাওয়ার শোকে কাতর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মানুষের যে এই যে খারাপ একটা ধারণা, খারাপ কিছু শব্দ, তার কোনো বংশ থাকলো না, তার কোনো পরবর্তী সময়ে তার নাম নিবে এরকম কোনো মানুষ থাকলো না। এরকম শব্দগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অলিতে গলিতে, রাস্তাঘাটে, বাজারে সব জায়গায় বলা হতো। কত কষ্ট তিনি পাইছেন। এমনিতে হৃদয় ভরা কষ্ট, সন্তানকে মাত্র জানাজা করে মাটি দিয়ে আসছে, কবরস্থ করে আসছে। এরপরে মানুষের এই শব্দগুলি শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর চুরমার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই আয়াত নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কষ্ট পাচ্ছেন, বিশ্বাস করেন, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে
যেই ব্যক্তিরা, যেই সম্প্রদায়েরা আজকে আপনার বিরুদ্ধে এইসব শব্দ উচ্চারণ করে, তাদের নাম নেওয়ার, তাদের পরিচয় দেওয়ার কেউ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি শান্ত হন, আপনার জন্য আমি আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় কাউসারের পানির ব্যবস্থা করে দিলাম। আপনি শান্ত হন, আপনি নিজেকে ধৈর্য ধরেন, তাদের পরিস্থিতি খেয়াল করেন। যারা তোমার বিরুদ্ধে আজকে লেগেছে, তোমার পিছে যারা অবস্থান করে বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করে তোমাকে কষ্ট দিতে চায়, তাদের অবস্থান একটু আলোচনা করি, শোনো। তোমাকে আমি আল্লাহ হিসাবে, আমি রব হিসাবে তোমাকে কাজ দিলাম, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। আমাদের কাজ কি তাহলে? আমাদেরকে যারা ছোট করে দেখে, আমাদেরকে যারা ওই রকম শব্দ উচ্চারণ করে কষ্ট দিতে চায়, তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ না করে আমরা সালাত আদায় করব। কি কাজ দিলেন আল্লাহ? আল্লাহ কি কাজ দিলেন? সালাত আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো আল্লাহর নামে এবং কুরবানি করো শুধুমাত্র আল্লাহর নামেই। আল্লাহর নামে সালাত আদায় করো, আল্লাহর জন্যই তুমি সালাত আদায় করো, আল্লাহর জন্য কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় জেনে রাখো তোমার বিরুদ্ধে যারা ওই লেজ কাটা শব্দটি ব্যবহার করেছে, তোমার পরে নাম নেওয়ার কেউ থাকবে না, ওই শব্দটি উচ্চারণ করেছে, শুনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী দিনে তাদের নাম নেওয়ার আর কেউ থাকবে না। কেউ আছে নাকি? কেউ পৃথিবীর মাটিতে এখন পরিচয় দেয় আমি আবু জেহেলের গোষ্ঠী, আমি আবু লাহাবের গোষ্ঠী? কেউ বলে? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সহ ওই সময়ের বিশিষ্ট কাফেরের নেতা নেত্রীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল। তোমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনার নাম নিবে কে? আজকে আপনি সারা পৃথিবীর মানুষের দিকে তাকায়া দেখেন, দুরাকাত সালাত আদায় করলেও আত্তাহিয়াতুর বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বলি না নাই? একজন মুসলিম পৃথিবীতে বেঁচে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার ওই ব্যক্তি পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে আর কেউ আজকের মাটিতে, পৃথিবীর মাটিতে ওই কাফেরদের পরিচয় আর কেউ বহন করে না। আমি আপনিও যদি, আমার আপনার চরিত্রও যদি, আমার আপনার ব্যবহার যদি ওই সময়ের, তদানীন্তন সময়ের কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো শব্দ দিয়ে সন্তানহীন, বংশহীন অথবা নির্বংশ বলে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, তাদের চরিত্র আমরা যদি গ্রহণ করি, তাদের ওই চরিত্র, তাদের ওই শব্দগুলি আমরা যদি কোনো মুসলিমের বিরুদ্ধে উচ্চারণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আযাব এবং গজব রেখেছেন না নাই? না, শুধু মক্কার কাফেরদের জন্য অবস্থান করে, আমাদের জন্য আমরা তো বাংলাদেশে থাকি, ঠিক নাকি? জি না, বিশ্বাস করেন, চরিত্র যদি আবু জেহেলের হয় তাহলে গজব আবু জেহেলের যেমন হবে আপনারও তেমন হবে। চরিত্র যদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হয় তাহলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যদি যেভাবে সম্মান পাবে কিয়ামতের মাঠে, আমি আপনিও সেভাবেই সম্মান পাবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তবে সাহাবায়ে আজমাইনদের সম্মান, সাহাবায়ে আজমাইনদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া আছে, ওভাবে আমরা সমতা করতে চাই না। তবে আলোচনার ক্ষেত্রে বললাম, সাহাবায়ে আজমাইনের যে কর্ম, সাহাবায়ে আজমাইনের যে সুন্নাত, সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, আমার সুন্নাত, আমার সাহাবায়ে আজমাইনের সুন্নাত ওয়াল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত তাবেঈনদের সুন্নাতকে যারা আঁকড়ে ধরে থাকবে তারা কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এর মানে কি বোঝা গেল? যেই সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেই সুন্নাত সাহাবায়ে আজমাইনের সুন্নাত, সেই সুন্নাত তাবেঈনদের সুন্নাত যদি একটি মাত্র শর্ত অনুযায়ী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না পৌঁছায় তাহলে ওই সুন্নাত গ্রহণযোগ্য নয়। আলোচনার এক পর্যায়ে বলছিলাম, আমাদের চেহারা অনেক সুন্দর বলে আমরা অহংকার করি না নাই? আমি খুব সুন্দর, আমি বড় বংশের ছেলে, আছে না নাই? এই চিন্তা, এই টেন্ডেন্সি আজকের আলোচনা থেকে, আলোচনার বিষয় মনে আসে না নাই? আত্মশুদ্ধি। বিষয় কি? আত্মশুদ্ধি। বিষয় থেকে আজকে জেনে নেন, আমি অমুক বংশের ছেলে, এই অহংকার নিয়ে পৃথিবীতে পদার্পণ করার কোনো যোগ্যতা কোনো মুসলিম মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। যে কোনো বংশের হোক, আমি বংশ নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার, সময় একবারে সংকীর্ণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন কালো মানুষ ছিলেন। রং ছিল কেমন? কালো। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন না নাই? শর্ত কি? ঈমান ছিল। ঈমানের ভিত্তিতে আমার আপনার সম্মান, আমার আপনার ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে স্থির করে রেখেছেন। অথচ আমরা বংশমর্যাদাকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই, নিজেদের সৌন্দর্য নিয়ে অহংকার করতে চাই, নিজেদের এই আছে সেই আছে, এই ক্ষমতা ওই ক্ষমতা বলে আমরা নিজেদেরকে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে চাই। এটা আমরা করার চেষ্টা করব না। এটা যদি আমি আপনি করি তাহলে আজকের আলোচনা থেকে পরিষ্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পছন্দ না করেন তাহলে আমার আপনার এই পৃথিবীর যে কয়দিন বেঁচে থাকি এরপরে আমাদের আর শান্তি সুখের জায়গা হবে না। পৃথিবী থেকে চলে যাওয়ার পরেই আপনার নাম মুছে যেতে পারে। এজন্য এমন কিছু কাজ করে যেতে হবে। পরিশেষে আপনাকে আমি বলি, সদকাতুন জারিয়া, মসজিদ মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করবেন। আজকে আমি আলোচনা শেষ প্রান্তে দুয়ার পূর্ব মুহূর্তে আপনাকে বলছি, এই মসজিদ সহ প্রত্যেকটি মসজিদ এখন অসহায়। মসজিদ কি কথা বলতে পারে? মসজিদ যদি কথা বলতে পারত তাহলে আপনার আমার বিরুদ্ধে কোর্টে মামলা করত। আমার পার্টি নাই, আমার এই নাই, আমার এত অভাব, এত সংকট, আমার ছাড়া তোমাদের ধর্ম চলে না। মসজিদ ছাড়া কারো ধর্ম চলবে নাকি? ইসলাম চলবে? সালাত চলবে? মসজিদ হলো বিচারালয়, মসজিদ হলো শান্তির জায়গা, মসজিদ হলো সমাধানের জায়গা, মসজিদ হলো আলোচনার জায়গা। মসজিদ মুখী হতে চায় না মানুষ, মুসলিম খালি বাজার মুখী হতে চায়। এই চরিত্র পরিহার করতে হবে। আত্মশুদ্ধির বিষয়ে সর্বশেষ পয়েন্ট, বাজারে বসে আড্ডা পিটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বরখেলাপ করার চেষ্টা যেন না করি, এই দুঃসাহস দেখানোর চেষ্টা যেন না করি। মসজিদে বসে সময় দিবেন, মসজিদের খেদমত করবেন, মসজিদে আমাদের যে তালিমগুলি হয় এগুলি গ্রহণ করবেন। বিশ্বাস করেন, আপনি আলিম মানুষ, আপনি বলছেন যে আমি কেন আসব, আপনি তালিম দেন, সমস্যা কি, অসুবিধা আছে নাকি? এই জন্য মসজিদকে সহযোগিতা করবো, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে করেন এবং সুন্নাহভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভিতরে যারা উপস্থিত হতে পারেনি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আক্রান্ত হয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কুল্লিয়া দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أعز الإسلام والمسلمين والكفرة والذل والشرك والمشركين اللهم أعز الإسلام والمسلمين والكفرة والذل والشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم واخذل من كذل دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر